আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাঁধাকপির কোপ্তার রেসিপি। তোমরা পুরোটা দেখো। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও, লাইক করো, কমেন্ট করো, আর আমাকে জানিও। কমেন্ট না করলে আমি জানতে পারবো না তোমাদের কেমন লাগলো। তাহলে পুরো রেসিপিটা দেখো। বাঁধাকপিটা আমি চপারে একটু কুচিয়ে নিচ্ছি। দেখো, এটা চপারে আমি এতটাই মিহি করেছি, এর থেকে বেশি আমি এটা করবো না। বাঁধাকপিটা এবারে আমি একটু ফুটন্ত গরম জল দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ এই অফ সিজনের বাঁধাকপি তো। জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি, এবার এই জলটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ 5 মিনিট মতন আমি এটাকে ভিজিয়ে রাখবো। এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা আমি গরম জল থেকে ভালো করে চেপে চেপে তুলে নিয়েছি। নিয়ে এর মধ্যে 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু কুচানো পেঁয়াজ, 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন রসুন বাটা। এখন আমি সব দিয়ে দিলাম। এবারে দিচ্ছি 1/2 টেবিল স্পুন শাহি গরম মশলা আর একটু এলাচ গুঁড়ো। এটা 1/2 টেবিল স্পুনের থেকে একটু কম, এগুলো আমি এতে দিয়ে দিলাম। এবারে দেবো স্বাদ মতো নুন। নুনটা নিজেরা বুঝেই দিতে হবে। নুনটা দিলাম। এটাকে আমি ভালো করে আগে হাত দিয়ে সবটা মিলিয়ে নেব। সবটা আমি ভালো করে মিলিয়ে নিয়েছি। এবারে বেসন দিয়ে এটাকে মেখে নেব। বেসনটা যদি লাগে তাহলে পরে আবার একটু দেব। এটা ভালো করে আমি মেখে নিচ্ছি। জলের আর দরকার হবে না। খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তেলটা গরম হয়েছে, এবারে আমি গোল গোল করে কোপ্তার আকারে সব ভেজে তুলে নেব। শেপটা নিজেদের ইচ্ছার মতন দিতে পারো। দেখো, আমি এরকম করে সব কোপ্তাগুলো ভেজে নেব। আমার সব ভাজা হয়ে গেছে। এবারে আমি যে গ্রেভিটা বানাবো সেটা আমি কী লাগছে সব তোমাদের দেখাচ্ছি। আমি এখানে আলু নিয়েছি ডুবো ডুবো করে, আর এখানে যেটা আমি কোপ্তাটা ওই যে মেখেছিলাম সেই লাস্টে ওই বাটিটা ধুয়ে ওই জলটা রেখেছি। এইটার মধ্যে আমি দইটা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। দইটা দিয়ে এখানে আমার 2 টেবিল স্পুন দই আছে। আচ্ছা, ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এইটা আমি একটা মশলা জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ সব ভেজে হালকা গরম তাওয়াতে দিয়ে রেখে সেটার একটা গুঁড়ো করে নিয়েছিলাম। এটা নিয়েছি 1 টেবিল স্পুন। পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ দেখো আমি ছোটো ছোটো কুচি করে নিয়েছি। 1/2 টেবিল স্পুন আদা, 1/2 টেবিল স্পুন রসুন, আর টমেটো, 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি। এবারে তোমরা পরে দেখো, কোপ্তা ভাজার যে তেলটা ছিল তাতেই আমি আলুটাকে ভালো করে ভেজে তুলে নেব। একটা বাটিতে আমি 1/2 টেবিল স্পুন হলুদ নিলাম, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিলাম, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও 1/2 টেবিল স্পুন। এটাকে আমি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়েছি, সরষের তেল। এবারে আমি এই যে গরম মশলা, তেজপাতা এটা ফোড়নে দিলাম। এবারে দিলাম পেঁয়াজ।
আমার মতন করে একবার বাঁধাকপি এরকম কোপ্তা করে তরকারি করো, দেখবে খুব টেস্ট হয়। বেশি ভাজা ভাজা করবো না, এটাকে অল্প ভাজা হয়েছে। এবারে আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজটা একটু কিছুক্ষণ 2 মিনিট কষিয়ে নিলাম। এবারে দিচ্ছি টমেটো। এর সাথেই আমি নুনটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ কষবো। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো কিছুক্ষণ কষা হয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা আলুটা। আমি যেমন সব একটার পর একটা দিচ্ছি, এরকমভাবেই দিয়ে করতে হবে, তবে এটার স্বাদ অপূর্ব হবে। আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেবার পরে এইবারে আমি দেবো এই যে জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা যেটা আমি গুলে রেখেছি সেইটাকে দিলাম। এটা আমি আবার কিছুক্ষণ কষে নেব ভালো করে। সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, দেখছো তেল বেরিয়ে গেছে। এখন আমি এই যে দইটা যে ওই ফাটিয়ে রেখেছি ভালো করে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আঁচটা একটু স্লো রাখতে হবে, মিডিয়ামে রাখলেও হবে, বেশি হাইয়ে আঁচটা রাখা যাবে না, দই দিয়েছি তো। কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে জল দেবো। বেশি কিন্তু আমি এটা মাখামাখাই করব, সেজন্য বেশি জল দেব না। ফুটে গেছে, এখন আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এই যে গরম মশলাটা আর ঘি। কেমন লাগলো তোমাদের এই কোপ্তার রেসিপিটা কমেন্টে জানিও সবাই। সবাই ভালো থেকো বন্ধুরা। আজকে দুপুরের মেনু হচ্ছে বাঁধাকপি কোপ্তা কারি। বাঁধাকপিটা গ্রেট করে কোপ্তা করে তরকারি আলু দিয়ে হয়ে গেছে। লাস্টে একটু ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। কেমন লাগলো বন্ধুরা তোমাদের অবশ্যই জানিও।